মহান স্রষ্টা এই বিশাল বিশ্বকে পৃথিবীকে সৃষ্টি করেছেন, তার মধ্যে অগণিত মখলুক সৃষ্টি করেছেন। মখলুকাত সৃষ্টি আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। তার মধ্যে সব থেকে আশরাফ তৈরি করেছে, সব থেকে বুজুর্গ, জ্ঞানী এবং উত্তম যে সৃষ্টি আল্লাহ তাবারক ওয়া তাআলা, আর সেটা হচ্ছে কি? মানুষ। কারণ দুনিয়াতে আরও যে সমস্ত সৃষ্টি আছে তাদের কোনো হিসাব হবে না। দুনিয়াতে আসবে, থাকবে, তাদের মতো করে তারা জীবনযাপন করে চলে যাবে, তাদের কোনো হিসাব নেই। দুনিয়াতে কোনো হিসাব নেই, আখিরাতে হিসাব নেই। হিসাব যদি কাউরির হয় তাহলে কার হবে? একমাত্র মানুষের হিসাব হবে, কৃতকর্মে। জিন্নাত আর ইনসান, জিন এবং ইনসান এই দুটি সম্প্রদায়কে আল্লাহ তাবারক ওয়া তাআলা হিসাব নেবেন। দুনিয়াতে আমাকে আপনাকে 50 বছর 60 বছরের জীবন দান করেছেন, কাউকে 100 বছরের জীবন দিয়েছেন, আবার কাউকে 20-30 বছরে দুনিয়া থেকে ডেকে নিয়েছেন আল্লাহ তাআলা। এক কথায় আমরা আমাদের দুনিয়াতে এসেছি, আমরা একটা আমানত স্বরূপ দুনিয়ায় এসে বেশ কিছু কর্মসূচি নিয়ে এসেছি। আর আমাদের কর্মসূচিটা কি এটা আমরা সঠিকভাবে কেউ জানি না। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সেই কর্মসূচিটার জন্যে আল কোরআন নামক একটা গ্রন্থ দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আর কি আমাদের করতে হবে? সেই কর্মসূচির ব্যাখ্যা স্বরূপ, ব্যাখ্যা কারণেওয়ালা স্বরূপ সেই কোরআনের মুআল্লিম হিসাবে জনাব আকায়ে নামদার তাজদারে মাদানী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অর্থাৎ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করলেন। তার সেই সংবিধান, এটাই হচ্ছে আমাদের সংবিধান। তার সুন্নত, এটাই হচ্ছে আমাদের রাস্তা, তরিকা, পদ্ধতি। সেই পদ্ধতি অনুযায়ী আমাদেরকে চলতে হবে। কিন্তু বর্তমানে আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। আমরা সেই নবীর তরিকা ছেড়ে দিয়ে বিভিন্ন রকমের খেলোয়াড়ের তরিকা অবলম্বন করছি। কেউ হয়তো সিনেমার নায়ক নায়িকাদের, কেউ হয়তো সিরিয়াল দেখে তার জীবনটা সিরিয়ালের মতো চালাতে চাইছে। এক কথায় আমাদের জীবনটাকে আমরা ইসলামিক পরিবেশ, যেটা একটা ইসলামে বাড়িতে একটা ইসলামিক যে পরিবেশ সৃষ্টি হবে সেইটা না রেখে, সেটা না করে আমরা গায়েরদের অনুসরণ করতে শুরু করেছি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থেকে সাবধান করে আমাদের বলেছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে কওমের মুসাবাহাত আখতিয়ার করবে, যে কওমকে অবলম্বন করে চলবে, যাকে অবলম্বন করবে তার হাসর তার সাথে হবে। সুবহানাল্লাহ। এখানে আমাকে আপনাকে একটা খুব বড় একটা নসিহত নিতে হবে যে আমার হাসর যেন নবী এবং রসুলের সাথে হয়, আমার হাসর যেন শুহাদাদের সঙ্গে হয়, আমার হাসর যেন সালেহ অর্থাৎ নেক যারা তাদের সাথে আমার হাসর হয়। এইটা আমাকে আপনাকে আশা করতে হবে। কিন্তু যদি আমার কর্ম দ্বারাতে আমি নিজে থেকে বলি যে না, আমি দুনিয়াতে আমার কাছে, আমি প্রথমে বলেছি আমার জন্য সংবিধান, আমার জন্য পথ, আমি কিভাবে চলবো, তা আমার কাছে প্রকাশ কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন, আর তার ব্যাখ্যা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ হাদিসের মাধ্যমে করেছেন। তো সেই হাদিস অনুযায়ী আমাকে চলতে হবে। আমার নবী যে সিরাত বয়ান করেছেন, আমার নবী যে রাস্তা বলে দিয়েছেন, সেটাই হচ্ছে আমাদের জন্য সঠিক পথ। কিন্তু আমরা সেটা ছেড়ে দিয়ে গায়েরের পথ অবলম্বন করেছি, পাশ্চাত্য সভ্যতাকে বাড়িতে বাড়িতে স্থাপন করতে শুরু করেছি। এটা কি আমাদের জন্য ঠিক হচ্ছে? আমার প্রতিটি ব্যাপার, একটা শিশু জন্মগ্রহণ করলে তার নামকরণ থেকে শুরু করে, তার খাতনা থেকে শুরু করে, বড় হয়ে পড়াশোনার ব্যাপার থেকে নিয়ে শুরু করে, তারপরে তাকে বিবাহ দেব, সম্পূর্ণ ব্যাপারটা পাশ্চাত্য সভ্যতার সাথে আমরা ঘুলে মিলে এক হয়ে গেছি। নামকরণের ব্যাপারটা যেটা করতে হয় সেখানে আমাদের ইসলাম নেই। খাতনার ব্যাপারে ভোজ করে, গ্রাম ঘুরিয়ে, নাটক থিয়েটার করিয়ে, জালসার পরিবর্তে বা ইসলামিক কোনো কথাবার্তার পরিবর্তে, অথচ এটা একটা হারাম চামড়া কাটা হবে, সেটাকে নিয়ে বড় বড় উৎসব করছি, ভোজের আয়োজন করছি, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ আমরা দাবি করছি মুসলমান, আমরা দাবি করছি আহলে হাদিস। তো ভাইরা, আমার বলার বিষয় হচ্ছে এটাই যে আমরা আমাদের তর তরিকা পদ্ধতি, আমাদের জীবনটা গায়ের সাথে মিশিয়ে দিয়েছি। অথবা বিয়ে শাদীর কথা তো আর বলতেই হবে না, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সম্পূর্ণটা পাশ্চাত্য সভ্যতার সঙ্গে মিশে গিয়ে একাকার হয়ে গেছে, যেখানে সুন্নতের কোনো বালাই নাই। জাহেজ লিব না বলছি মুখে, কিন্তু আমাদের বিভিন্ন দিক থেকে একটার পর একটা সামান এমনভাবে আসতে লেগেছে যে পণ নিলেও মনে হয় ওর থেকে কম নেওয়া হতো। কিন্তু এটা কি ঠিক? এইভাবে করে দেখতে গেলে আমাদের কি হচ্ছে, আমরা আমাদের পাশ্চাত্য সভ্যতার সাথে মিশে যাচ্ছি। তো আসলে আমার বক্তৃতার বিষয় কিন্তু এটা নয়। আমার বিষয় সেটা হচ্ছে এই যে আমাদের মধ্যে সেই ইমানটা আসে নেই। আমাদের মধ্যে যখন আমরা গায়ের ইত্তেবা করছি,
আমরা যখন সুন্নত থেকে সরে যাচ্ছি, আমাদের যেটা মাপকাঠি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুন্নত, যে তরিকা, যে পদ্ধতি যেটা আমাদের জন্য অবতরণ করেছেন, সেটা থেকে যখন সরে যাচ্ছি, আবার বিবাহে কি করতে হবে আর কি করছি, কোনটা আছে কোনটা আর করছি কোনটা, এই দুটো জিনিসকে নিয়ে যখন কম্বিনেশন করছি, তখন বলছে যে অমুকের জন্য করতে হচ্ছে। একটা বিয়ে বাড়িতে বিয়ে এসেছে, বলে বাজনা বাজাতেই হবে, বক্স বাজাতেই হবে, না হলে কে জামাই নিয়ে এসেছে। আরে বাবা, জামাইটা তো আপনার জামাই, সেও ভি তো মুসলমান। তাই একটা জামাই আর শ্বশুরের মধ্যে কেন আমরা ডিভাইড করতে যাব, যে জামাইয়ের মান রাখতে যে সব থেকে যেটা বড়, জামাই যদি বড় হলো, জামাই বড় না আল্লাহ বড়, তো জামাইকে রাজি করতে গিয়ে যদি আল্লাহ অসন্তুষ্ট হয়, তাহলে কোনটা আপনি করবেন? একটা ভাবনা চিন্তার ব্যাপার আছে। একটা মাইক বন্ধ করতে গিয়ে যদি জামাই অসন্তুষ্ট হলো, সাচ মনে করলেন, ধরেলেন, কিন্তু আল্লাহ যে বাজালে অসন্তুষ্ট হবে, তাহলে আপনি কাকে সন্তুষ্ট করবেন? যে ব্যক্তি দুনিয়া কোনো মানুষের রেজামন্দি তালাশ করলো, সে সঠিকভাবে মোমেন নয়। কাজে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমরা এই কাজগুলো করার পূর্বে ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কিন্তু যদি আমাদের মধ্যে রায় বরাবর, দানা বরাবর বা সরিষার দানা বরাবর ঈমান থাকতো, তাহলে এই সমস্ত জিনিসগুলো করার পূর্বে আমার আপনার অন্তরটা একবার কম্পিত হতো ভয়ে, যে আমি তো মোমেন, আমি একজন মুসলমান, আমার ছেলের বিয়েতে আমি কিভাবে এরকম অনুষ্ঠান করতে পারি, আমার ছেলের খাতনাতে আমি গায়ের শরী কাজ কিভাবে করতে পারি, আমার ছেলের নামকরণে আমি কিভাবে পাশ্চাত্য সভ্যতার অবলম্বন করতে পারি। তাই কিন্তু এখানে কেন না, আমাদের অন্তরের মধ্যে ঈমান নেই, আল্লাহর প্রতি ভরসা নেই। কাজে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যদি কেউ প্রকৃতপক্ষে মোমেন হতো, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃতপক্ষে মোমেন তারাই হবে যখন তাদের কাছে আল্লাহর জিকির আসবে, আল্লাহর স্মরণ আসবে, আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনানো হবে, আল্লাহর বিধান শোনানো হবে। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভয়ে ভীত, সন্ত্রস্ত, কম্পিত হবে। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান, আর যখন তার আয়াত ব্যাখ্যা করে শোনানো হবে, তখন তাদের ঈমান ইজাফা হয়ে যাবে। দেখুন, ঈমান আল ঈমানু ইয়াজিদু ইয়ানকুস, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে মানুষের ঈমান বাড়ে কমে। আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বাড়ে এবং কমে। কোনো মানুষ দেখবেন, যখন আমরা এই মসজিদে আসি, ইমাম সাহেব খুতবা দেন, দ্বীনের কথা বলেন, কোরআনের কথা বলেন, আল্লাহর কথা বলেন, আল্লাহর প্রতি ভীতির কথা বলেন, জান্নাতের কথা বলেন, জাহান্নামের কথা বলেন, তখন আমাদের অন্তরটা সত্যিই কম্পিত হয়, ভীত হয়। আমরা আল্লাহর প্রতি রুজু করি, কিছুক্ষণ না হলেও, বেশিক্ষণ না হলেও কিছুক্ষণ আল্লাহর প্রতি আমাদের আকর্ষণ থাকে, যে সত্যিকারে আমাদের হিসাব হবে, মৃত্যুর পরে একটা জীবন আছে, সেই জীবন আমাদের আপনার সকলের সামনে আসবে, এই ভয়টা কিন্তু আমাদের এসে যায়। তারপরে যখন মসজিদ থেকে বেরিয়ে যায়, তখন কিন্তু সেটা আস্তে আস্তে বাস্তবের সঙ্গে মিশে গেলে আস্তে 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 আমাদের সে ভয়টা নষ্ট হয়ে যায়। বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মসজিদে কি শুনে এলাম সম্পূর্ণটা ভুলে যায়। কথা আমার বোঝা যাচ্ছে? তো এটা হয় কেন? এর মেন কারণ হচ্ছে একটাই, যখন আপনি মসজিদে থাকেন, যখন আপনি মসজিদে থাকেন, তখন আপনার ঈমান আস্তে 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 বাড়তে থাকে। আপনি কেন না, দুনিয়ার কোনো জিনিস এখন দেখেন আপনার নজরে নেই, না রাস্তাঘাটে সংসার নিয়ে, জমি জমা নিয়ে, খেতি বাড়ি নিয়ে কিছুই নেই, আপনার সামনে একমাত্র রবের স্মরণ আছে। এইখানে আপনার ঈমানটা বেড়ে গেল, আপনি রবের প্রতি একনিষ্ঠভাবে মনোনিবেশ করতে পেরেছেন। কাজে আল্লাহর প্রতি আপনার একটা যে স্মরণ, সেটা বেড়ে গেছে। কাজে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানান, তখন তাদের ঈমান ইজাফা হয়। তারপরে যখন এখান থেকে আপনি বেরিয়ে গেলেন, আল্লাহর কাছ থেকে আপনার সম্পর্কটা আস্তে 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 দূর হতে লাগলো, আর যত দূরে গেলেন তত আল্লাহকে ভুলে গেলেন, অর্থাৎ ঈমান আপনার কাছ থেকে সরে চলে গেল। এবং আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আসানি লা ইয়াসনি হিনা ইয়াসনি ওয়া হুয়া মুমিন, একজন জিনা করনেওয়ালা ওই সময় জিনা করতে পারে না যখন সে মুমিন থাকবে, কিন্তু যখন সেই জিনায় লিপ্ত থাকবে তখন তার কাছ থেকে ঈমান বেরিয়ে চলে যায়। একজন চোর ওই সময় চুরি করতে পারে না, হিনা ইয়াশরিক ওয়া হুয়া মুমিন, যখন সে ঈমানের অবস্থায় থাকবে। এক কথায় ঈমান যখন থাকবে তখন তার দ্বারাতে না চুরি হবে, না ডাকাতি হবে, না জিনা হবে, না আর কিছু। অর্থাৎ ঈমান যখন তার কাছে থাকবে তখন এই কাজগুলো করতে পারবে না। কিন্তু আস্তে আস্তে তার কাছ থেকে ঈমান হালকা হয়ে যায়। আর তখন এটা হয় কি করে? যখন আমরা গুনাহ করতে থাকি, দুনিয়াকে স্মরণ করতে থাকি, দিন থেকে সরে যায়, তখন ঈমানও আস্তে 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 আমাদের কাছ থেকে হালকা হয়ে যায়। ঈমান আমাদের মাথার উপরে বলা হয়েছে, এবং বুখারী রাহমাতুল্লাহ বলছেন যে ছাতার মতো থাকে।
যখন আমরা আমল করব আমাদের কাছে চলে আসবে, আবার যদি আমরা গুনাহ করি ঈমান আমাদের কাছ থেকে সরে যাবে। ওই জন্য আমরা বলি না, বলি সাহেব আমাদের অনেক ভাই রয়েছেন যারা নামাজও পড়ছে আবার চুরিও করছে, নামাজিও আবার ছেলের বিয়েতে পণ নিচ্ছে, নামাজ পড়ছে সুদ খাচ্ছে, এগুলো হয় কী করে? এটা এই জন্যে হয় যে ঈমানের মধ্যে ইজাফা কম বেশি হয়। যখন সে নামাজ পড়ে তো নামাজি, আল্লাহর সঙ্গে তার সম্পর্ক একবারে পূর্ণ ডিটারমিনেশন হয়ে যায় আল্লাহর প্রতি। আর যখন সে মসজিদ থেকে চলে যায় সে আল্লাহ ভোলা হয়ে যায়, অতএব ঈমান তার কাছ থেকে বেরিয়ে যায়। তো আসুন আগিয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ আমাদের প্রতিটি কাজে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। কারণ একজন মোমেনের সিফাত হচ্ছে এটাই, ওয়াইজা যুকিরাল্লাহ ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবং তারা একমাত্র যারা মোমেন হবে তাদের ভরসা কার উপরে হবে? এক আল্লাহর প্রতি হবে। হযরতে মুসা আলাইহিস সালামের যুগের একটা ছোট্ট ঘটনা বলে বুঝতে পারবেন। হযরতে মুসা আলাইহিস সালাম যখন দিনের দাওয়াত দিতে লাগলেন, তাওহীদ, দেখেন দিন মানে যখন থেকে আমার আদম আলাইহিস সালাম দুনিয়াতে এসেছিলেন একত্ববাদের দাওয়াত ছিল। দিন যেটা প্রত্যেকটি নবী এবং রসুলের দাওয়াত হচ্ছে এটাই যে আনি আবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা এক আল্লাহর উপাসনা করো আর মূর্তি পূজা থেকে ফিরে এসো। যত নবী বা রসুল এসেছে সকলেরই একই দাওয়াত ছিল, তবে পদ্ধতিগুলো আলাদা, তাদের ইবাদতের পদ্ধতি আলাদা ছিল। একটু একটু করে আস্তে আস্তে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সমস্ত দিনটা পরিপূর্ণ হয়। তো হযরত মুসা আলাইহিস সালাম যখন তবলিগ করতে লাগলেন তো ফিরআউন মুসার পেছনে পড়ে গেল। তার দুশ্মন হিসাবে ফিরআউনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে পাঠালেন। ঠিক আছে, তো সংক্ষিপ্ত আকারে আমার যেটা বিষয় সেখানে আমি যাচ্ছি। তো ফিরআউন করলো কি, মুসা আলাইহিস সালামের ওপরে চড়াও হওয়ার জন্য কিছু লোক হযরত মুসা আলাইহিস সালামের ওপর ঈমান নিয়ে এসেছিল। তাদেরকে নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম কী করলেন? পালিয়ে যেতে লাগলেন। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াহির মাধ্যমে জানালেন যে হে মুসা, তুমি তোমার কওমকে নিয়ে চলে যাও, না হলে ফিরআউনের কবলে তুমি যদি পড়ে যাও তাহলে তোমার রেহাই নেই, অতএব তুমি তাদেরকে নিয়ে চলে যাও। ঠিক এমত অবস্থায় যখন হযরত মুসা আলাইহিস সালাম বেরিয়ে যাচ্ছেন, সামনে সমুদ্রে উপস্থিত আর পিছনে শত্রুপক্ষ, এমত অবস্থায় মুসা আলাইহিস সালামের কওম আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা শুরার 61 থেকে 63 নম্বর আয়াতের মধ্যে ব্যাখ্যা করে বলছেন, ফালাম্মা তারাল জামান, যখন তারা হযরত মুসা আলাইহিস সালামের কওমের লোক এই দুটো জিনিসকে দেখতে পেল, সামনে সমুদ্র এবং পিছনে শত্রুপক্ষ, ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন, হে মুসা এবার তো আমরা পাকড়াও হয়ে যাব, আমরা শত্রুর হাতে ধরা পড়ে যাব, ইন্না লামুদরাকুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ক্বাল কাল্লা ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, হে আমার কওম তোমরা ভয় কেন করো? হে আমার কওম তোমরা কেন ভয় করো? ইন্না মায়া রব্বি, আমার সাথে আমার রব আছে, অর্থাৎ রবের মদদ আছে, সহযোগিতা আছে। সায়াহদিন, তিনি অবশ্যই আমাকে রাস্তা দেখাবেন। অর্থাৎ আমরা পথভ্রষ্ট নয়, সামনে সমুদ্র থাকতে পারে, পিছনে শত্রুপক্ষ থাকতে পারে, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে বাঁচাবেন। ফাআওহাইনা ইলা মুসা, আল্লাহ বলছেন আমি ওয়াহি করে পাঠালাম মুসার কাছে। হযরত মুসাকে বললাম, আনিজরিব বিআসাকাল বাহার, হে মুসা তোমার হাতে যে লাঠিটা আছে সেটা তুমি সমুদ্রের মধ্যে মারো। ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। তো এই লাঠি মারার সাথে সাথে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল, আর দুই ধারে দুই কিনারায় দুটো একদম পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল, মাঝখানে রাস্তা হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম তার লস্কর দিকে নিয়ে পেরিয়ে গেলেন। তো ভাইরা আমার, এখানে একটা বিষয় আমাদের নসিহত এটাই যে তিনি কাউরির কাছ থেকে মদত সহযোগিতা চায়নি। আজকে আমার আপনার জমি জমা নিয়ে কিছু ঝামেলা হলে সর্বপ্রথম পঞ্চায়েতে যাই, পাড়ার সদস্য থাকলে তাদেরকে ডাকি, বলে এটা আমার বিচার করে দিতে হবে। কোনোদিন আমরা ইসলামিক বিচারের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি না। আমার কোনো ছেলের চাকরি হচ্ছে না, আমরা 1 লাখ 2 লাখ টাকা নিয়ে পঞ্চায়েত প্রধানের কাছে যাই, এমএলএর কাছে যাই, এমপির কাছে যাই, আরও যে সমস্ত পদাধিকার ব্যক্তি আছে তার কাছে যাই, কিন্তু কোনো সময় আল্লাহর প্রতি ভরসা করি না। যে আল্লাহ আমার চাকরির দরকার আছে, আমি আল্লাহর কাছে চাইবো। আমার একটা সিটের দরকার, আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে ভাই। আমার একটা সিটের দরকার, 1000টা নয়। কাজে সেই একটা সিটের জন্য চাইতে গেলে কার কাছে চাইবেন? একমাত্র আল্লাহর কাছে চাইতে হবে। আমাদের এই নিয়তটা রাখতে হবে, বুঝতে পেরেছেন? শুধু তাই নয়, আমরা দেখে থাকি
একটা পাখি যারা আল্লাহর প্রতি ভরসা করে, রুজির জন্য আমরা তার কাছে ঘুরে বেড়াই, কিন্তু যদি আমরা রুজি চাই তো চাইতে হবে কার কাছে? একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে রুজি চাইতে হবে। তো ভাইরা আমার দেখবেন সকালবেলায় গাছের ডালের পাখি থাকে, তারা সকালবেলায় খালি পেটে বেরিয়ে যায় এবং সন্ধ্যাবেলায় ভরপেট ঘুরে আসে। সেটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাকদু খামাসাও ওয়া তারুহু বিতানা, তারা সন্ধ্যাবেলায় কী বলে ভরপেট ফিরে আসে। এটা হচ্ছে আল্লাহর প্রতি তারা ভরসা রাখে। একটা পশু, একটা পাখি, তারা আল্লাহর প্রতি ভরসা রাখতে পারে। এত দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের উপকারের জন্য, তাদের সকলের ভরসা আল্লাহর প্রতি। কেবলমাত্র মানুষ আর একটা মানুষের প্রতি ভরসা করে। আসুন আমরা আরও দেখতে পাবো যে হজরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি ভরসা করো যেমনভাবে তাকে ভরসা করা উচিত, লা রুজিকতুম, তা তোমরা অবশ্যই রুজি দিয়ে যাবে। হাক্কা তাওয়াক্কুলি লা রুজিকতুম কামা ইরজাকুত তায়র তাকদু খামাসাও ওয়া তারুহু বিতানা। আমার নবী বলছেন যে যদি তোমরা আল্লাহর প্রতি ভরসা করো যেমনভাবে ভরসা করা উচিত, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদেরকে রুজি দেবে। কেমন? যেমন কামা তারজুকুত তায়র, পাখিদেরকে রুজি দেওয়া হয়, তারা ভরপেট সকালবেলায় খালি পেট সকালবেলায় বেরিয়ে যায়, ও তারুহু বিতানা, এবং সন্ধ্যেবেলায় ভরপেট ফিরে আসে। বুঝতে পেরেছেন? এভাবে করে আল্লাহ তাবারক ওয়া তাআলা হজরতে ইসমাঈল আলাইহিস সালাম এর ব্যাপারে বর্ণনা করছেন আল্লাহর প্রতি তিনি কিভাবে ভরসা করেছিলেন। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে যখন তিনি এসেছিলেন তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, দুনিয়াতে তাকে অনেক পরীক্ষা দিতে হয়েছিল। আপনারা সকলে জানেন যে দুনিয়াতে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যত পরীক্ষা দিয়েছেন আর কোনো নবী বা রাসূল সেই পরীক্ষা দিতে পারেনি। তাওহীদের ওপরে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যে মেহনত করেছে এটা আর কেউ নয়। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম শিশু অবস্থা থেকে তিনি ছিলেন একজন মুওয়াহিদ। তার পিতা ছিল আজার, তিনি মূর্তি তৈরি করতেন, ঠাকুর তৈরি করে পুজো করতেন নিজেও, এবং বাজারে বিক্রি করে, সেটাই ছিল তার ব্যবসা। এখানে একটা কথা বলে দিই, যে জিনিসটা হারাম তার ব্যবসাও হারাম, সেই ব্যবসায় সহযোগিতা করা সেটাও হারাম। উদাহরণস্বরূপ সুদ হারাম, তো সুদের ব্যবসা করা, সুদে লেনদেন করা এটা হারাম। শুয়ার হারাম, তো শুয়ার কিনে বেচা বিক্রি করা এটাও হারাম। এক কথায় যে জিনিসটা হারাম, মদ হারাম, শরাব হারাম, তো সে হারাম বস্তু কিনা বেচা করা এটাও হচ্ছে কি বলে তার ব্যবসা করা, তার মাধ্যমে রুজি রোজগার করা এটাও হারাম। তো হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজার তিনি মূর্তি তৈরি করতেন, আর তখন দিন ছিল না, তিনি ছিলেন একজন মূর্তি পূজারক, বিধর্মী। অতএব তিনি সেভাবে করে মূর্তি পূজা করতেন, মূর্তি তৈরি করতেন, মূর্তি বাজারে বিক্রি করতেন, এটাই ছিল তার কাজ। এমতো অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই রকম একজন মুশরিকের ঘরে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম দিলেন। বাচ্চা অবস্থা থেকেই তার মধ্যে একটা তৌহিদের গন্ধ, তার একত্ববাদের গন্ধ এটা তার মধ্যে এসে যায়। তার প্রতিটি কাজে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সে স্মরণ করতে থাকে যে এই যে আমার আব্বা, এদেরকে মৃত্যু কি বলে একটা ঠাকুর নিজে হাতে তৈরি করছে, খড় দিয়ে মাটি দিয়ে একটা মূর্তি তৈরি করছে, তাকে ইষ্ট দেবতা হিসেবে পূজা করছে, এর কি শক্তি আছে? সে ঠাকুর ঘরে গিয়ে তাদের সামনে খাবার পড়ে থাকতো, তাদেরকে সম্বোধন করে বলতো যে তোমাদের সামনে খাবার রাখা আছে, লিমাযা লা তাকুল, তোমরা এগুলো খাও না কেন? তোমার কাছে পানি আছে, তোমরা পানি পান করো না কেন? এভাবে করে যখন দেখলো যে হবে না, আবার পিতা মানবে না, অসুস্থ হয়ে গেল। তার একটা মেলার সময়, বাৎসরিক একটা উৎসবের দিন এলো, সবাই সেই উৎসবে অংশগ্রহণ করতে যাবে। আমার ইব্রাহিম আলাইহিস সালামকে বলে যে তুমিও চলো আমাদের সাথে। হযরত ইব্রাহিম বললেন ইন্নী সাকিম। এখানে উনি একটা মিথ্যা কথা বলেছিলেন, বুঝতে পেরেছেন? কিন্তু এটা মিথ্যা বলা যাবে না, হিকমত অবলম্বন করেছিলেন যে আমি অসুস্থ, এই জন্য অসুস্থ বলা যায়। দেখবেন মানুষ কি বলে যে কেমন আছেন, আর ভাই ভালো নাই, মানে কি তার শরীর ভালো আছে, জ্বর নেই, ব্যথা নেই, সর্দি কাশি নেই, হার্ট কি বলে সুগার নাই, প্রেশার নাই, কিছুই নাই, কিন্তু তার একটা জিনিস নাই আছে, সেটা হচ্ছে টেনশন আছে, অন্তরের মধ্যে সন্তুষ্টি নাই। কথা বুঝে এলো ভালো? যে মানুষটার কোনো অসুখ নেই, সে শারীরিকভাবে ভালো, কিন্তু তার মনটা ভালো নাই, তার মনের মধ্যে কোনো একটা টেনশন আছে, তার বাড়িতে কোনো একটা বিপদ হয়েছে, হয় ছেলে কিছু করেছে, না হয় মেয়ে কিছু করেছে, না হয় তার ব্যক্তিগতভাবে কোনো একটা সে বিপদে পড়েছে, শারীরিক কোনো অসুখ নেই, অথচ তাকে যখন জিজ্ঞাসা করবেন আপনি ভাই কেমন আছেন, বলে আর ভাই ভালো নাই।
তাহলে কি সত্যি ভালো নেই? অবশ্যই ভালো আছে, কিন্তু তার অন্তর ভালো নয়, এটা তার মিথ্যা নয়, মানে অন্তরের দিক থেকে ভালো নয়। হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি চলো আমাদের সাথে মেলাতে, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন ইন্নী সাকিম, আমি অসুস্থ, অর্থাৎ আমার অন্তরের দিক থেকে আমি অসুস্থ। আমি যে জিনিসটা তলাশ করছি, আমি যে জিনিসটা খুঁজছি, আমার বাপ এই হাতে মূর্তি তৈরি করে তার পূজা করছে, একটা যে ইষ্ট দেবতা, যেটা বর্তমানে আপনারাও দেখবেন যে বিভিন্ন জায়গায় 1 মাস আগে থেকে ঠাকুর তৈরির কাজ শুরু হয়েছে। কোথাও হয়তো বাঁশ দিয়ে খড় দিয়ে তৈরি করে তাকে সুন্দরভাবে কাদা লেপে 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 বিভিন্ন রকম রং করে তাকে গাড়িতে চাপিয়ে নিয়ে এসে ঠাকুর থানে নামানো হচ্ছে। সেটাকে পুজো করছে যে এটাই হচ্ছে তাদের দেবতা। সে নাকি বৃষ্টি দেবে, সে নাকি রুজি দেবে, সে তাকে সন্তান দেবে, সে চাকরি দেবে, এক কথায় তাকে বাড়ি গাড়ি সব কিছু করে দেবে। একটু সাধারণ জ্ঞান থাকা দরকার আমাদের মতো বোকা লোক, যে ওই লোকটা যার এক জায়গা থেকে আর এক জায়গায় সরে যাওয়ার শক্তি নাই, যার সামনে ঝুড়ি ভর্তি ফল রেখে দিলে একটা উঠিয়ে খাওয়ার শক্তি নেই, সে আমাকে কি করে সহযোগিতা করতে পারে? যে নিজে খেতে পারে না সে আমার খাবারের ব্যবস্থা কি করে করতে পারে? যে চলতে পারে না সে আমাকে কি করে পা দান করবে? যে হাতে উঠিয়ে নিতে পারে না, যার হাত নেই সে আমাকে কি করে হাত দেবে? এই ভাবনাটা যদি আমরা একবার করি তাহলে সবাই ইনশাল্লাহ হেদায়েত পেয়ে যাব, কিন্তু আমরা সেটা ভাবি না। তো যাই হোক, এটা যখন ইব্রাহিম আলাইহিস সালাম এটা ভাবতে লাগলেন যে এটা কি করে রব হতে পারে, সবাই কমের লোক পূজা করছে, এটা রব কি করে হতে পারে, এটা মাবুদ কি করে হতে পারে? তো তার পিতা একটা বড় ধরনের মূর্তি রেখেছিল, সবাই ঈদে চলে গেল, উৎসবে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম সে একটা কুরুল নিয়েছে, সে বড় মূর্তিটাকে ভেঙে চুরমার করে দিয়েছিল, নিয়ে এসে বাড়িতে বসে আছে। সংক্ষিপ্ত আকারে বলছে, সময় কম, বাড়িতে ফিরে আসার সময় ওকে জিজ্ঞাসা করা হয়েছে, ইব্রাহিম বলো তো, তুমি তো ছিলে, আর তো কেউ ছিল না, গ্রামের সবাই মেলাতে গিয়েছিল, ঈদের দিনে বাড়িতে কেউ থাকে? সবাই যায়। ঈদ থেকে ফিরে এসে বলছে সবাই তো গিয়েছিল, একমাত্র তুমি ছিলে, বলো তো এই কাজটা কে করলো? এই কাজটা কে করলো? মূর্তিগুলোকে কে ভাঙলো? একটা বড়টাকে রেখে দিয়ে ছোটোগুলোকে সব ভেঙে দিয়েছিল। যে সেই কুরুলটা যাতে করে ভেঙেছিল, সে হাম্বরটা ওই বড়টার গলাতে লাগিয়ে দিয়ে চুপচাপ বসে আছে, বাড়ি চলে এসেছে। বলে এইগুলোকে ভাঙলো কে? যখন কমের লোক এসে ইব্রাহিমকে জড়িয়ে ধরে বলো তোমাকে বলতেই হবে, আমাদের মনে হচ্ছে যে তুমিই করেছো। তখন ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন একটাই, যে তুমি বল ফালাহুম কাবীরুহুম হাযা, এই মূর্তিগুলোর মধ্যে যেটা সব থেকে বড় এ সবাইকে ভেঙেছে, মানে বলবান, ওরা একটা শক্তি আছে, তাহলে এই মূর্তিটাই ছোটোগুলোকে ভেঙে দিয়েছে। তখন সবাই ধমক দেবো যে হ্যাঁ তাই হতে পারে নাকি? এই মূর্তিটা তো এক জায়গা থেকে আরেক জায়গায় সরে যেতে পারে না, এ নিজেই যে হাঁটতে পারে না, যে নিজে হাত তুলতে পারে না, তো সে মারবে কী করে? ইব্রাহিম আলাইহিস সালাম ওদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, ওরা নিজে স্বীকার করলো যে যাকে আমরা পুজো করছি সেই মূর্তিটা যদি নিজের জায়গা থেকে সরে না যেতে পারে তাহলে তার পুজোটা করি কীভাবে? কথা বলে বোঝাচ্ছে। তাও সেটা মানলো না। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আগুনে নিক্ষেপ করার জন্য কি করা হলো? অনেক রকম ফন্দি করা হলো, আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহর প্রতি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভরসা ছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আগুনকে হুকুম করলেন, ইয়া নারু কুনি বারাদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, আগুনের ধর্ম হচ্ছে পুড়িয়ে দেওয়া। মাঠে কুটুরি হয়ে যা আগুন ধরিয়ে দিচ্ছেন, পুড়ে যাচ্ছে। আর কিছু গ্রামে কোথাও আগুন ধরে গেলে বড় বড় পালয় ঘর পাড়া সব কিছু পুড়ে ভস্মীভূত হয়ে যাবে। কিন্তু এই যে আগুনটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জ্বালানো হয়েছিল, বিরাট আকারের একটা আগুন, যেখানে ইব্রাহিমকে সাজা দেওয়া হবে, ওকে পুড়িয়ে মারা হবে, সেই আগুনকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়াহির মাধ্যমে বলে দিলেন যে ইয়া নারু কুনি বারাদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন, তোমার ধর্ম হচ্ছে পুড়িয়ে দেওয়া, কিন্তু আজকে তুমি এমন একটা পরীক্ষার জন্য যাচ্ছ, যে লোকটা একমাত্র আমার প্রতি ভরসা করেছে, যে দুনিয়াতে এত বিশাল দুনিয়াতে একটাও মুয়াহিদ নেই, আল্লাহকে এক বলে স্বীকার করার মতো কেউ নেই, অথচ সেই ছেলেটা যে আল্লাহ এক অদ্বিতীয়, এটা তলাশ করার জন্য আমার প্রতি ভরসা করেছে, অতএব তোমার তার জন্য একটা লোম পর্যন্ত না পড়ে। অথবা ইব্রাহিম আলাইহিস সালাম সে আগুনে নিক্ষেপ করা হলো, আগুন বইয়ে বেরিয়ে চলে গেল, কিছুই হলো না। তারপরেও কমের লোক পরিবর্তন হলো না। সেই যুগটা যেন মনে হচ্ছে আজ আমাদের কাছে এসে আসছে, আস্তে আস্তে করে আমাদের কাছে আল্লাহ তাবারক ওয়া তাআলা কত রকমের বালা দিচ্ছে, কত রকমের মুসিবত দিচ্ছে, কত রকমের শিক্ষা দিচ্ছেন, কিন্তু আমরা শিক্ষা নিতে প্রস্তুত নই। হয়তো কিছু ভাই পরিবর্তন হচ্ছে, আবার কিছু ভাই গুমরাহির দিকে চলে যাচ্ছে। পরিবর্তন হওয়ার পরেও আমরা কিন্তু সম্পূর্ণ পরিবর্তন হতে পারছি না। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফালুন, তোমরা ওই কাজটা কেন করো যেটা তোমরা কেন বলো যেটা তোমরা করো না। অর্থাৎ আমরা কিছুটা মেনেছি,
হ্যাঁ, অত মেনু না বাজ ওতা ফুরু না বেবাজ, কিছুর ওপরে আমরা ইমান নিয়ে এসেছি আর কিছুটা অস্বীকার করছি। এটা আজ কেন হবে? আমরা একজন পূর্ণ মুয়াহিদের ঘরে জন্মগ্রহণ করেছি, এক আল্লাহর প্রতি বিশ্বাস রাখবো, ভরসা থাকবে তো এক আল্লাহর ওপরেই থাকবে, গায়রের ওপরে নয়। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद, फ़ाऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। रब्बना इन्नी अस्कन्तु मिन ज़ुर्रिय्यती बिवादिन गैरि ज़ी ज़रअइन इंद बैतिकल मुहर्रम रब्बना लियुकीमुस्सलाह। এই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন বাচ্চার বাপ হলেন, সংক্ষিপ্ত আকারে জীবনে অনেক ইতিহাস আছে, তিনি যখন তার সন্তান দান করলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃদ্ধ অবস্থায়, তখন সেই ছেলেটাকে নিয়ে স্বপ্নে দেখানো হলো যে একে নিয়ে চলে যেতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে হুকুম হয়েছিল যে একে বাইতুল্লাহর কাছে রেখে দিতে হবে। তখন তার স্ত্রী সারাকে নিয়ে চলে যাচ্ছেন, মা হাজেরাকে নিয়ে যাচ্ছেন। যাওয়ার পরে বাইতুল্লাহর পাশে, ঠিক তখন এখনকার যেমন বাইতুল্লাহ সেরকম কিন্তু ছিল না, আরবে সেই সময়ে মানুষ খুবই কম বসবাস করত। এমন একটা জায়গা ছিল যেখানে কেবলমাত্র ওইদিকে মুসাফিররা পেরিয়ে যেত, চাষবাস ছিল না, জনহীন একটা প্রান্তর। সেখানে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম হলো যে হে ইব্রাহিম, যাও তোমার এই শিশু এবং স্ত্রীকে সেই জায়গায় রেখে দিয়ে এসো। ঠিক আছে, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার আল্লাহর কথা অনুযায়ী স্ত্রীকে আর শিশুকে নিয়ে বাইতুল্লাহর কাছে রেখে চলে যাচ্ছেন। সময় শেষের দিকের কাজে সংক্ষিপ্ত আকারে এটা বলে দিই, বুঝতে পারবেন আপনারা আল্লাহর প্রতি ভরসার কী গুরুত্ব। তা আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন রেখে যাচ্ছেন, রাখার পরে সঙ্গে সামান্য একটা মশকে কিছু পানি ছিল, গুটি কতক শুকনো খেজুর, সেই খাবারটা দিয়ে চলে যাচ্ছেন। স্ত্রী হাজেরা পিছনে পিছনে যাচ্ছেন, কাঁদছেন আর ভাবতে পারছে না যে কী ব্যাপার, আমাদের এখানে কেন রেখে চলে যাচ্ছে, আমাদেরকে যেখানে কোনো মানুষ নেই, জনহীন প্রান্তর, শুধুমাত্র জঙ্গল, কিছুই নেই, এরকম একটা জায়গায় আমাদেরকে ছেড়ে যাওয়ার উদ্দেশ্যটা কি? কিছুদিন যাওয়ার পরে তার স্ত্রী জিজ্ঞাসা করছে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে আপনি এটা নিজে করছেন মিন ইনদিল্লাহ, নাকি আল্লাহর পক্ষ থেকে এটা হুকুম? তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এটা আল্লাহর হুকুম। বলার সাথে সাথে তার স্ত্রী ফিরে চলে এলো ছেলের কাছে, বুঝতে পেরেছেন? আর কি বলে, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চলে যাচ্ছেন। আসতে যাওয়ার পরে কিছু দূর আগিয়ে গিয়ে যখন আড়াল হয়ে যাচ্ছে, আর দেখতে পাবে না, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করছেন। কি বলে? রব্বানা, হে আমার পরওয়ারদিগার, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি, আমি আমার ছেলে এবং স্ত্রীকে রেখে যাচ্ছি, বিওয়াদিন গায়রা যী যারইন ইনদা বাইতিকাল মুহাররম, এমন এক জায়গা যেখানে খেতিবাড়ি হয় না, তোমার এই হারাম ঘরের পাশে, ইন্দা বাইতিকাল মুহাররম, তোমার হারাম ঘরের পাশে, অর্থাৎ বাইতুল্লাহর পাশে। দেখবেন আজ জমজমে কুয়াটা সে বাইতুল্লাহর কাছাকাছি আছে, এর একটা ইতিহাস আছে, ওদিকে বলছি না। রব্বানা লিয়ুকিমুসসালাহ, নুসরত কি করছে দেখেন, আর দোয়া আল্লাহর কাছে কি করছে, আল্লাহ এরা যেন নামাজ কায়েম করে। সুবহানাল্লাহ, এখানে অন্য কিছু বললেন না যে আল্লাহ তুমি হেফাজত করো, আল্লাহ তুমি এদেরকে দেখো, বনে জীব জন্তু আছে, আরও কিছুতে অপহরণ করতে পারে, তাদের বড় ক্ষতি হয়ে যেতে পারে, এটা না বলে কি বলছেন, আল্লাহর তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করছেন, রব্বানা লিয়ুকিমুসসালাহ, এ আল্লাহ দেখবেন আল্লাহ গো, এরা যেন নামাজ কায়েম করতে পারে। ওয়াজআল আফইদাতাম মিনান নাসি তাহভি ইলাইহিম, আর তাদের প্রতি মানুষের অন্তরকে তুমি নরম করে দিও, যারা তার প্রতি তাহভি ইলাইহিম, তারা তার দিকে আসে। ইতিহাস আছে, মানুষ সেদিকে মুসাফির আসে এবং তাদেরকে পরে উদ্ধার করা হয়। মা হাজরা বুঝতে পারছিলেন যে এইদিকে হয়তো লোক আবে ছুটে যাচ্ছে, এই পাহাড়ে ছুটে যাচ্ছে পানির জন্য, পানি পায় না, সে বিরাট ইতিহাস, সেটা আল্লাহর পক্ষ থেকে হয়েছিল। কিন্তু এখানে ইব্রাহিম আলাইহিস সালামের ভরসাটা দেখেন। আজকে বর্তমান যুগে যদি কোনো মানুষকে বলা হয় যে তুমি তোমার স্ত্রী বা তোমার সন্তানকে, সদ্যজাত সন্তান, অমুক জায়গায় রেখে এসো যেখানে কোনো মানুষ নেই, কেউ পারবেন না। সামান্য আমাদের কাছ থেকে কিছু আল্লাহর রাস্তায় দান খায়রাত, সেটাই পারি না। অতএব একটা নিজের জীবনের, মানে নিজের কলিজার টুকরা, তাকে সেই জায়গায় রেখে দেওয়া হচ্ছে। ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন, আর তাদেরকে এই জঙ্গলের ফল ফ্রুট থেকে রুজির ব্যবস্থা আল্লাহ তুমি করে দিও, যাতে করে তোমার শুকরিয়া আদায় করতে পারে। ভাইরা, আবার বলার বিষয় হচ্ছে এটাই,
প্রতিটি কাজে, আপনার প্রত্যেকটি কাজে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। আর ভয় করতে গেলে একমাত্র আল্লাহকে করতে হবে। দুনিয়াতে আপনি কিছু চাইবেন, চাকরি চাইলে সেটা আল্লাহর কাছে চান, আপনার রুজির দরকার আছে আল্লাহর কাছে চান, আপনার কে বলে শরীর অসুস্থ হয়েছে প্রথমে আল্লাহকে ধরেন। অবশ্যই আল্লাহ দেখেন মেডিসিন হচ্ছে একটা মাধ্যম। আপনি এখান থেকে বর্ধমান যাবেন, এখান থেকে কাটোয়া যাবেন, বাস হচ্ছে একটা মাধ্যম। আপনি কাটোয়া যাবেন, আপনার মোটরসাইকেল হচ্ছে একটা মাধ্যম, কিন্তু পৌঁছানোর মালিকটাকে আল্লাহ। আপনাকে এখান থেকে এতদূর পর্যন্ত পৌঁছাতে নাও পারে। গত কালকের ঘটনা একবারে শ্রদ্ধা করে 24 ঘন্টা হয়নি, গত 9:50 আমি ঠিক 9:15-20 বেরিয়ে গেছি বাড়ি থেকে। বোলপুর যাব ডাক্তারখানা, আমার বাড়ি এটা, আর পাশে মানে ওর পানপড়ন আমার পানপড়ন একটা, এরকমই একটা বাড়ি। আমাদের পাড়ার সম্পর্ক, মামা আত্মীয় না, বুঝতে পেরেছেন। আমরা এক জায়গায় বেরিয়ে এসেছি, তারাও বেরিয়েছে বাড়ি করেছে। এরকম একটা ব্যক্তি চেয়ারে বসে রোদ পোয়াচ্ছিল। তাকে দেখে গেলাম বসে রয়েছে, ধানের ব্যাপারে মানে মুলিবার আছে, তার ধান আসছে না, কথা বলে আসা হলো। আমি জাস্ট বোলপুরে এখন পৌঁছে ডাক্তারখানায় গেটে নামছি, মানে 40 মিনিট পরে খবর হচ্ছে যে আমার ছেলে ফোন করছে, আব্বা অমুকজন এই বাথরুম গিয়ে বেরিয়ে আস্তে আস্তে মরে গেল। তার স্ত্রী পুত্র কেউ বুঝতে পারছে না। তো ব্যাপারে বুঝতে পেরেছেন, এইটুকু জায়গা যাওয়া, এইটাও ভরসা কার প্রতি করতে হতো? আল্লাহর প্রতি। এই যে মৃত্যুটা হলো, তার মানে নিশ্চয় ওই টাইমে ওর মৃত্যু লেখা ছিল। হ্যাঁ, তেমনি আপনি যে এখান থেকে কী বলে কাটোয়া যাবেন, কাটোয়া থেকে ফিরে আসবেন, নিয়ে যাওয়ার নিয়ে আসা, এটার দায়িত্ব হচ্ছে আল্লাহর প্রতি ভরসা। আর মাধ্যম শুধু আপনার বাইক। আপনি চেয়েছেন এই টাইমে যাব, নাও যেতে পারেন, মোটরসাইকেল মাঝখানে লিক হয়ে গেল, আপনি পৌঁছাতে পারবেন না। বাস অ্যাক্সিডেন্ট হলো, টাইমে বাস এলো না, সব কিছুর মাধ্যম। অতএব আমি কাটোয়া যাব বা বর্ধমান যাব, জারিয়া এটা হচ্ছে মাধ্যম, এটা হচ্ছে আপনার বাস, কিন্তু ভরসা করতে হবে আল্লাহর কাছে। এক কথায় প্রতিটি বিষয়ে ভরসা রাখতে হবে আল্লাহর কাছে। এবছরে হয়তো বৃষ্টি হয়েছে, খেতি ফসলে কিছুটা নষ্ট হয়েছে, হয়তো আপনাদের হয়নি, আগে উঠে গেছে। অনেক জায়গাতে আজকেও দেখে এলাম, অনেক জমিতে পানি ভর্তি হয়ে আছে, তাদের ধান ভাসছে, নষ্ট হয়ে যাবে, অর্ধেক দামেও হয়তো সেটা বিক্রি হবে না, কিন্তু তবুও ভরসা রাখতে হবে আল্লাহর। নিশ্চয়ই আমাদের এটা আমাদের কর্মের ফল। আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়াতে যে কোনো মুসিবত দেন, যে কোনো মুসিবত আসে, সেটা বিমা কাসাবাত আইদিন নাস বলা হয়েছে, আমাদের হাতের কামাই। আমরা হয়তো শরীয়তকে ছেড়ে দিয়েছি, আমরা দিনকে ছেড়ে দিয়েছি, কিন্তু আসুন সকলে এক হয়ে এক ইসলাম তৈরি করি, সবাই প্রকৃতপক্ষে মুয়াহিদ হয়ে যায়, এক আল্লাহর প্রতি ভরসা করি। আমার রুজি রুটির ব্যাপারে, জীবনের ব্যাপারে, সমস্ত রকমের ব্যাপারে ইনশাল্লাহ আল্লাহ যখন আমাদের জীবন দিয়েছেন, ফালতু আমাদেরকে মারবেন না, রুজির ব্যবস্থা অবশ্যই আল্লাহর করবেন, কিন্তু ওই সমস্ত বিষয়ে আমরা যেন কোনো রকমভাবে গায়রুল্লাহর ইবাদত না করি, আল্লাহ ব্যতিরেকে কারোর প্রতি ভরসা যাতে না করি। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো তুমি আমাদের সকলকে সুস্থ রাখো। হে আল্লাহ, যারা আমরা অসুস্থ আছি আমাদেরকে শেফা দান করো আল্লাহ। আমাদের যাদের রুজির অভাব আছে, আমাদের যারা খেতে ফসলে যাদের ফসল লাগিয়েছে আল্লাহ, তার সেই ফসলে তুমি হেফাজত করে দিও আল্লাহ। হে প্রভু দয়াময়, আমাদের যারা অসুস্থ আছে তাকে শেফায়ে কুল্লি দান করো। যারা আমাদের পূর্বপুরুষ মারা গেছে আল্লাহ গো, তাদের কবরের আযাবকে তুমি মাফ করে দাও আল্লাহ, তাদেরকে তুমি জান্নাতুল ফেরদৌস নসিব করো আল্লাহ। আল্লাহ আমাদের মৃত্যু এমন অবস্থায় দিও যাতে করে আমরা ঈমানের হালাতে মৃত্যুবরণ করতে পারি। ইয়া আল্লাহ, তুমি আমাদের হিসাব নিলে খুব সহজ করে হিসাব নিও আল্লাহ। আমরা তোমার রহমতের প্রার্থনা করি, তুমি আমাদের সকলকে তোমার বারানের রহমতের জায়গা দিয়ে দিও আল্লাহ। এ আল্লাহ, দুনিয়াতে যতদিন রাখবে আল্লাহ, ঈমান আমলের সাথে রেখো আল্লাহ, ইজ্জতের সঙ্গে রেখো আল্লাহ। আল্লাহ, তুমি আমাদের সকলের নামায় আমলকে কবুল করে নিও। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।